আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কন্টেন্ট বক্স উইথ অরেঞ্জ ব্যানার হেডিং। এই ধরনের একটি অরেঞ্জ ব্যানার হেডিং কিভাবে তৈরি করা যায় আমরা তা দেখব। এজন্য আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব। এখানে আমরা হোয়াইট 450 পিক্সেল দিয়ে দিব এবং হাইটও আমরা 450 পিক্সেল দিয়ে, কালার মোড 8GB, রেজুলেশন 72 এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আমরা হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। আমাদের ক্যানভাসের কালারটি পরিবর্তন করার জন্য আমরা আমাদের এখানের যে ব্ল্যাক কালারের ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব। এখানে অন্য কালার থাকলে আমরা এখানে এই কালার কোডটিকে আমরা পরিবর্তন করে 6টি জিরো লিখে দিব ব্ল্যাক কালারের জন্য। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট টুলটি আছে এই টুলের উপরে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেইন্ট বাকেট টুল আছে। এটি ক্লিক করে আমরা আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসটি ব্ল্যাক কালার হয়ে গেছে। এবার আমরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলের উপরে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা এখানে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে এটিকে শেপ লেয়ার ক্লিক করব এবং আমাদের এখানে রেডিয়াস 10 পিক্সেল করে দেব। আমাদের এখানে জিওমেট্রি অপশনে গিয়ে এখানে আমরা আমাদের ফিক্সড সাইজ আমরা এখানে 300px লিখে দেব। এখানেও আমরা হাইটও আমরা 300px লিখে আমরা আমাদের এই ক্যানভাসের এখানে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এবার আমরা মুভ টুলটি দিয়ে আমাদের রেক্টেঙ্গেলটিকে আমরা পজিশনিং করিয়ে নিতে পারি। এবার আমরা আমাদের এই শেপ 1 নামে যে নতুন লেয়ারটি তৈরি হয়েছে আমরা এই শেপ 1 লেয়ার উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনসে চলে যাব। এখানে আমরা কালার ওভারলে দেখতে পাচ্ছি। কালার ওভারলের মধ্যে আমরা ক্লিক করব করে এখানে ব্লেন্ড মোড নরমাল রেখে আমরা যে রেড কালার বক্স দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব করে আমাদের এখানে একটি কালার কোড লিখে দিব আমরা 242424 লিখে ওকে বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের কালারটি পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছি। আমরা আবারও শেপ 1 লেয়ারের উপরে ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখানে স্ট্রোক দেখতে পাচ্ছি, স্ট্রোকে ক্লিক করব। এখানে আমাদের স্ট্রোক সাইজ এখানে আমরা 1 করে দেব। পজিশন আউটসাইড, ব্লেন্ড মোড নরমাল, অপাসিটি 1000। এখানে ফিল টাইপ কালার রেখে আমাদের এই রেড কালার বক্সের মধ্যে ক্লিক করব। আমরা এখানে একটি কালার কোড লিখে দিব 2D লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমাদের এই রেক্টেঙ্গেলের চারপাশে আমরা যে চিকন সাদা লাইনের মতো দেখতে পাচ্ছি এটিকে দূর করার জন্য আমরা শেপ 1 লেয়ার উপরে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার এটিতে ক্লিক করব। আমরা এবার আমাদের টুলবারের উপরে আমরা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটি সিলেক্ট করব করে আমরা এখানে একটি রেক্টেঙ্গেল আঁকবো এভাবে। এভাবে এঁকে আমরা এখানে নিচে থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে ক্লিক করব, একটি নতুন লেয়ার তৈরি করব করে আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি এই কালারে এখানে একটি ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব সাদা কালারের জন্য FF লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমাদের এই পেইন্ট বাকেট টুলটি আমরা সিলেক্ট করে এটি ক্লিক করে আমাদের এই রেক্টেঙ্গেলের মাঝখানে আমরা মাউস পয়েন্টার দিয়ে একটি ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এই রেক্টেঙ্গেলটি সাদা কালার হয়েছে। এবার আমরা আমাদের এই লেয়ার 1 এর উপরে আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনস এখানে চলে যাব। এখানে আমরা ড্রপ শেডও দেখতে পাচ্ছি, আমরা ড্রপ শেডের মধ্যে ক্লিক করব। এখানে আমরা মাল্টিপ্লাই রাখবো ব্লেন্ড মোড এবং আমাদের এটি ব্ল্যাক থাকবে। আমরা অপাসিটি কমিয়ে আমরা 12 করে দেব। আমাদের এখানে অ্যাঙ্গেল আমরা -51 করে দেব। আমাদের ডিস্টেন্স আমরা 5 রাখবো এবং আমাদের স্প্রেড 0, সাইজ 5 এবং নয়েজ 0 রেখে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করব। আমরা এখানে ব্লেন্ড মোড নরমাল, অপাসিটি 100
এবং অ্যাঙ্গেল 90, স্টাইল লিনিয়ার, এবং আমাদের এখানে যে স্কেলটি আছে শুধু আমরা এটিকে পরিবর্তন করব 150 করে দিব। করে আমরা আমাদের এই গ্রেডিয়েন্ট যে কালার বক্স দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব। আমরা এখানে অবশ্যই ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি ক্লিক করে দিব। প্রিসেটে ক্লিক করে আমাদের এখানে যে কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করব। এখানে একটি কোড আমরা লিখে দিব CF4600, লিখে ওকে বাটনে ক্লিক করব। আমরা এখানে আমাদের ডান পাশের যে কালার স্টপ বাটন আছে আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব FE841F, লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটন ক্লিক করব। এবার এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রেক্টেঙ্গেলটি অরেঞ্জ কালার হয়েছে। এবার আমাদের এই সিলেকশনটিকে আমরা দূর করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আবার বলছি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ফর ডগ, এটি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের টুলবার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি পলিগন টুল। এখানে আমরা এটি মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে রাখলে আমরা এখানে দেখতে নিচে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি পলিগন ল্যাসো টুল, এটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের বাম পাশের এই কর্নার থেকে আমাদের অরেঞ্জ কালারের যে রেক্টেঙ্গেল এটির কোণা থেকে একটি ক্লিক করে আমরা এখানের এই কর্নার পর্যন্ত একটি ক্লিক করব। এখানে ক্লিক করে আবার নিচের দিকে আমরা এভাবে এই রেক্টেঙ্গেল পর্যন্ত একটি ক্লিক করে আবার আমাদের শুরুর স্থানে আমরা যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে নিয়ে ক্লিক করে ছেড়ে দেব। আমরা দেখতে পাচ্ছি একটি এরিয়া সিলেক্ট হয়েছে। এবার আমরা এখানে আমাদের পেইন্ট বাকেট যে টুলটি আছে এটি ক্লিক করে আমরা এই সিলেকশন এরিয়ার মধ্যে নিয়ে একটি ক্লিক করে দেব। এখানে আমরা এই এরিয়ার মধ্যে ক্লিক করে দিলে আমরা দেখতে পাচ্ছি কালারটি পরিবর্তন হয়েছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এটি কালার হয়ে গেছে। আবার আমরা পলিগন টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে ডান পাশের এই কর্নার থেকে আমরা এখানে একটি ক্লিক করে এখান থেকে এ পর্যন্ত একটি ক্লিক করব এবং নিচের দিকে আমরা রেক্টেঙ্গেল পর্যন্ত ক্লিক করে যেখান থেকে শুরু করেছি ওখানে নিয়ে আমরা শেষ করে দেব। সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছি। আমরা আবারও আমাদের পেইন্ট বাকেট টুলটি ক্লিক করে এই সিলেকশনের মাঝখানে নিয়ে কর্নারে এদিকে নিয়ে আমরা এভাবে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটিও কালার হয়েছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এটিও সিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের হরিজন্টাল টাইপ টুলটি নিয়ে আমরা এখানে এটি ক্লিক করব। করে আমরা এখানে আমাদের ফন্ট এরিয়াল রেখে আমরা সাইজ 14 রেখে এটি স্মুথ রেখে এখানে আমরা কালারটি অবশ্যই সাদা কালার করে দেব, হোয়াইট কালার করে এফ 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 দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে একটি টেক্সট লিখব। আমরা আমাদের এই অরেঞ্জ যে রেক্টেঙ্গেলটি আছে ব্যানারে এখানে এটির উপর আমরা সিলেক্ট ক্লিক করে আমরা এই সাইজটিকে আরেকটু বাড়িয়ে নিতে পারি। আমরা 18 করে দিতে পারি অথবা 24 আমরা করে দিয়ে আমরা এখানে একটি টেক্সট লিখব নেভিগেশন। আমরা এটি লিখে আমরা এর আগে আরেকটি লেখা লিখতে পারি সাইট নেভিগেশন, SITE সাইট নেভিগেশন। এটি দিয়ে আমরা মুভ টুলটি সিলেক্ট করে আমরা এটিকে আমরা পজিশনিং করাতে পারি অথবা কিবোর্ড থেকে আপ অ্যারো কি ডাউন অ্যারো কি দিয়ে আমরা এটিকে এভাবে রেখে আমরা এই টেক্সট সাইট নেভিগেশন লেয়ারটির উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দেখতে পাচ্ছি, এটি সিলেক্ট করব। করে আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছি এটির মধ্যে ক্লিক করব এবং গ্রেডিয়েন্ট এডিটর পেয়েছি। এখানে এই কালার স্টপ বাটনে এখানে ক্লিক করে কালার পিকারে আমরা একটি কোড লিখে দিব। এখানে 1 2 2
32A লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। ডান পাশে আমরা একটি কালার কোড লিখে দেব 0E1319 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব, এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই সাইট নেভিগেশন লেখাটির আমরা আরেকটি ডুপ্লিকেট লেখা তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে ফর জার্নি, আমরা কন্ট্রোল জে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে সাইট নেভিগেশন। আমরা এই লেয়ারটির উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট ওভারলে এই চেকটি উঠিয়ে দিয়ে আমরা কালার ওভারলে এখানে ক্লিক করব। আমরা এখানে যে রেড কালার বক্স দেখতে পাচ্ছি এটির মধ্যে ক্লিক করে আমরা এখানে হোয়াইট কালারের জন্য কোড লিখে দিব FFFFFF, তো 6টি F লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই অরিজিনাল যে সাইট নেভিগেশন লেয়ারটি ছিল আমরা এই লেয়ারটির নিচে উপরের কপি করা লেয়ারটি ডুপ্লিকেট লেয়ারটি আমরা ড্রাগ করে মাউস পয়েন্টার দিয়ে টেনে ধরে এটি নিচে নিয়ে আসব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইট নেভিগেশন অরিজিনাল লেয়ারটি উপরে চলে গেছে। এবার আমরা মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি দিয়ে প্রেস করলে আমরা দেখতে পাবো নিচে সাদা টেক্সটটি বের হচ্ছে। এবার আমরা এখান থেকে জাস্ট একবার ডাউন মাউস পয়েন্ট কিবোর্ডটি আমরা ডাউন কিটি আমরা প্রেস করে আমরা এরকম যখন লাইটিং ইফেক্টের মতো দেখা যাবে তখন রেখে দেব। এবার আমরা আমাদের এই সাইট নেভিগেশন উপরের টেক্সটটি উপরের এটি সিলেক্ট করে লেয়ারটি সিলেক্ট করে আমরা হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। করে আমরা এখানে আমাদের সাইজ আমরা কমিয়ে 14 করে দেব এবং কালার হোয়াইট রেখেই আমরা এখানে একটি নতুন লেয়ার তৈরি করতে হবে। এর আগে আমাদের একটি নতুন লেয়ার তৈরি করতে হবে। এখানে আমরা নতুন লেয়ার তৈরি করে আমরা এখানে আমাদের হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমাদের এখানে আমরা সাইজ আমরা করে দেব 14 করে দিয়ে এখানে আমরা কালার হোয়াইট রেখে আমরা এখানে একটি টেক্সট লিখব হোম। এই টেক্সটটি লেখার পরে আমরা এখানে মুভ টুলটি সিলেক্ট করে আমাদের কিবোর্ড থেকে শিফট অল্টার এটি চেপে আমরা এই হোমটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব এভাবে। আবার এটিকে ড্র্যাগ করে এভাবে আমরা কন্ট্রোল অল্টার শিফট অল্টার আমরা চেপে ধরে রেখে আমরা এই কাজটি করব। এভাবে আমরা কয়েকটি করে নিয়ে আমরা এই টেক্সট টুলটি আবার সিলেক্ট করে আমরা এখানে এটি হোম রেখে আমরা আবারও মুভ টুলটি সিলেক্ট করব। আবার হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এই হোম দ্বিতীয় হোম লেখাটির উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো এটিকে এডিট করতে পারবো। আমরা এখানে লিখতে পারি টিউটোরিয়ালস। আবার মুভ টুলটি সিলেক্ট করে আমরা টেক্সট টুলটি ক্লিক করে আমরা এখানে এই তৃতীয় হোম লেখাটির উপর ক্লিক করে এটিকে আমরা এডিট করতে পারি। আবার প্রোডাক্টস আমরা আবার মুভ টুলটি সিলেক্ট করে আমরা টেক্সট হরিজন্টাল টাইপ টুলটি এটি সিলেক্ট করে আমরা এখানে লিখতে পারি এটিকে এডিট করে অ্যাবাউট আলহেরা। আবার আমরা এই আমাদের মুভ টুলটি ক্লিক করে হরিজন্টাল টাইপ টুলটি ক্লিক করে আমরা এভাবে এটিকেও এডিট করে নিতে পারি। পোর্টফোলিও সর্বশেষে আমরা আবার আমাদের এই মুভ টুলটি সিলেক্ট করে আমরা হরিজন্টাল টাইপ টুলটি ক্লিক করে আমরা এটিকেও এডিট করে নিতে পারি। কন্টাক্ট আস দিয়ে আমরা মুভ টুলটি ক্লিক করব। এবার আমরা আমাদের হোম যে টেক্সট লেয়ারটি আছে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি হোম যে লেয়ারটি আছে এটি
ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে আমরা আমাদের এখানে যে মার্কিও রেক্টেঙ্গুলার মার্কিও টুলটি আছে এটি ক্লিক করব, করে আমরা এখানে আমাদের স্টাইলে এখানে আমরা ফিক্সড সাইজ এটি ক্লিক করে আমরা এখানে 260 পিক্সেল এবং এখানে হাইট 1 পিক্সেল দিয়ে আমরা এখানে ক্লিক করব। আমাদের এর আগে আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমাদের হোমটিকে আমরা রেস্টারাইজ করে নিতে হবে। এই হোমের উপরে রাইট ক্লিক করে আমরা রেস্টারাইজ টাইপ এটি ক্লিক করে দেব। এবার এই সিলেকশন থাকা অবস্থায় আমরা এডিট থেকে আমরা এখানে ফিল দেখতে পাচ্ছি, ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করে এখানে ইউজ কালার এখানে তীর চিহ্নতে ক্লিক করে আমরা এই কালারের মধ্যে গিয়ে একটি ক্লিক করব। আমরা কালার পিকার দেখতে পাচ্ছি, এখানে আমরা অবশ্যই কালারটিকে হোয়াইট করে দেব। এটিকে হোয়াইট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাদা লাইন হয়েছে। এবার আমরা এই আমাদের এই লাইনটিকে আমরা এখানে আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি, এখানে আমরা কমিয়ে এটিকে 50 করে দিতে পারি, অথবা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 20 করে দিতে পারি। আমরা আবার আমাদের এই টিউটোরিয়াল আমরা দেখতে পাচ্ছি, এই লেখাটির উপরে ক্লিক করে এটিকে রাইট ক্লিক করে রেস্টারাইজ টাইপ করে দিয়ে আমরা মার্কি টুল দিয়ে এখানে একটি ক্লিক করে আমরা এডিট থেকে এবার আমাদের ওখানে কালারে যেতে হবে, জাস্ট ফিল করে আমরা ওকে করে দিলেই আমরা সাদা কালার পাবো। দেন কন্ট্রোল ডি, এটিতেও আমরা অপাসিটি কমিয়ে দিব, 20 করে দেব। আমরা এবার আওয়ার প্রোডাক্ট এটিতে ক্লিক করে আমরা এখানে মার্কি টুলটি দিয়ে এখানে একটি ক্লিক করে দিতে পারি। এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটিকে নিচে নামানোর জন্য আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি ইউজ করতে পারি, এটি দিয়ে আমরা এভাবে। এবার আবার আমরা এডিট থেকে আমরা আওয়ার প্রোডাক্টটিকে আমরা রেস্টারাইজ করে নিতে হবে। রেস্টারাইজ করে এবার আমরা ফিল থেকে আমরা এডিট থেকে ফিলে গিয়ে আমরা এটিকে ওকে করে দেব। এখানে আমরা অপাসিটি কমিয়ে দেব, 20 করে দেব। এবার এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এবার আমরা আলহেরা অ্যাবাউট আলহেরা এখানে ক্লিক করে রাইট ক্লিক করে আমরা রেস্টারাইজ লেয়ার টাইপ এটি সিলেক্ট করে আমরা এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এখানে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা ডাউন অ্যারো কি দিয়ে এটিকে একটু নামিয়ে নিতে পারি। এবার আমরা এডিট থেকে ফিলে গিয়ে শুধু প্রথমবারই আমাদেরকে সাদা কালারটি নির্বাচন করে দিতে হবে। দেন আমরা ওকে বাটন ক্লিক করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এখানে আমরা আগের মতো যথারীতি অপাসিটি আমরা 20 করে দেব। এবার আমরা পোর্টফোলিও দেখতে পাচ্ছি, এটির উপরে ক্লিক করে রাইট ক্লিক করব, রাস্টারাইজ টাইপ এটি সিলেক্ট করে আমরা রেক্টেঙ্গুলার টুলটি দিয়ে এখানে একটি ক্লিক করলে দেখতে পাচ্ছি এটি সিলেক্ট হয়েছে এখানে। এবার আমরা এডিট থেকে ফিলে যাব, এখানে ওকে বাটন ক্লিক করে আমরা এখানে অপাসিটি আমরা কমিয়ে 20 করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আবার আমরা আমাদের এই সর্বশেষ যে টেক্সটটি আছে কন্ট্যাক্ট আস, এটির উপরে রাইট ক্লিক করে এটিকে রেস্টারাইজ টাইপ এটি অবশ্যই মনে করে দেন আমরা এখানে একটি ক্লিক করে আমরা এটিকে ডানে বামে অ্যারো কি দিয়ে ডানে বামে সরিয়ে বা নিচে নামিয়ে আমরা এডিট থেকে ফিলে ক্লিক করব। দেন ওকে বাটন ক্লিক করব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এখানে আমাদের অপাসিটি আমরা কমিয়ে 20 করে দেব। এবার আমরা যে কাজটি করব, আমাদের এই আলহেরা লেখাটির উপরে আমরা একটি শেড দিয়ে দেব। এই জন্য আমরা আমাদের সবগুলো লেয়ারের নিচে আমরা এই সাইট নেভিগেশন এটি সিলেক্ট করে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেব। এটির উপরে অর্থাৎ টেক্সটগুলোর নিচে আমরা একটি লেয়ার তৈরি করে আমাদের এখানে যে রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে এটি ক্লিক করে আমাদের এখানে ফিক্স সাইজ স্টাইল আমরা এটি পরিবর্তন করে আমরা নরমাল করে দেব। করে আমরা এখানে আমরা একটি লাইনকে আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি, এভাবে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে কি অ্যারে কি দিয়ে আমরা এটিকে সরিয়ে নিতে পারি।
সরিয়ে আমরা আমাদের যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি এই কালার উপরে ক্লিক করে আমরা এটিকে সাদা কালার করে দিয়ে অর্থাৎ 6টি F লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেন আমাদের পেইন্ট বাকেট টুলটি দিয়ে সিলেক্ট করে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে আমরা এই যে আমাদের যে সিলেকশন এরিয়া আছে এটির মধ্যে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি সাদা কালার হয়েছে। এবার আমরা অপাসিটি এখান থেকে আমরা অপাসিটি 15 করে এন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এটি কালার হয়েছে, অপাসিটি কমেছে। এবারে সিলেকশন এরিয়াটিকে আমরা সিলেকশনটি দূর করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এরিয়াটি ডিসিলেক্ট হয়েছে। আমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কিভাবে একটি কন্টেন্ট বক্স উইথ অরেঞ্জ ব্যানার হেডিং তৈরি হয়েছে। এভাবে আমরা অরেঞ্জ ব্যানার হেডিং তৈরি করতে পারবো। ধন্যবাদ।